আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলি কুফরি সম্প্রদায়, কুফরি মতবাদ আছে, তার মধ্যে একটি জঘন্যতম কুফরি মতবাদ হচ্ছে হাদিস অস্বীকারের ফিতনা। তো হাদিস অস্বীকারের মাধ্যমে নিজে ঈমান হারা হওয়া প্লাস সাধারণ মুসলমানদেরকে ঈমান হারা করার যে একটা কৌশল চলছে, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারাও এই লড়াইয়ে সামিল হবেন। আজকে আমি একটি পোস্টের জবাব দিব। এটি লিখেছেন হলো আবু সাইদ খান। আবু সাইদ খান এই লোক আমাকে ব্লক মেরে পালিয়েছেন অনেক আগেই, এবং এনায়েতুল আব্বাসীর কাছে গিয়ে ভালো মতো একটু আদর আপ্যায়ন পেয়ে এসেছেন। তো আবু সাইদ খান তিনি একটি পোস্ট করেছেন যে এনসিটিভির ইসলাম শিক্ষা পুস্তকগুলোতে কোরআন বিরুদ্ধ বক্তব্যের প্রচুর অনুপ্রবেশ রয়েছে। যেমন 10 বছর বয়সে যদি ছেলে মেয়ে সালাত আদায় না করে তবে তাদেরকে শাস্তি দিয়ে সালাত আদায় করাতে হবে। আচ্ছা, এটা হাদিস মোতাবেক ঠিকই আছে, 10 বছর হলে হালকা মৃদু প্রহার করতে বলা হয়েছে। এখন এই আবু সাইদ খান যে হাদিস অস্বীকার করে, যে রাসূলকে অস্বীকার করে, যে মূলত কোরআনকে অস্বীকার করে, তিনি বলতে চাচ্ছেন যে কোরআনের শুরু থেকে কোথাও শেষ অবধি কোথাও পিতামাতা বা শিক্ষক গুরুজনকে তাদের সন্তান বা শিক্ষার্থীদের শাস্তিদানের মাধ্যমে সালাত আদায়ে বাধ্য করার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশ দেওয়া হয়নি। মানে কোরআনে কোথাও সন্তানদেরকে এভাবে করে প্রেশার দিয়ে মারধর করে, তারপরে মানে বিভিন্ন রকম শাসন করে সালাত পড়াতে হবে, এই রকম কোনো বিধিবিধান কোরআনে নেই। আগাগোড়া ইসলামের শিক্ষাটাই হচ্ছে কোনো জবরদস্তি থাকবে না, নো কম্পালশন অর এটা কি শব্দ লিখেছে, যাই হোক আমার কাছে ছবি আছে একটু ঘোলা টাইপের। আচ্ছা, যাই হোক, উনি বলতে চাচ্ছেন যে যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা বর্জন করবে। ঠিক আছে, ভালো কথা। মানে সালাত 10 বছর হলে সালাতকে প্রতিষ্ঠার জন্য, সালাত শেখানোর জন্য, সালাত পড়ানোর জন্য আপনি আপনার বাচ্চাকে যে প্রহার করবেন, এটা কোরআনের শিক্ষা বিরুদ্ধ। কোরআনে এই ধরনের কোনো রকম মানুষকে জোর জবরদস্তি করা শেখায় না। খুব ভালো কথা। আমি এখন আবু সাইদ খান বা যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে কিছু প্রশ্ন রাখবো। আপনারা কোরআনকে মানেন আপনাদের মতো করে, শুধু অনুবাদ পড়ে কোরআন মানেন, হাদিসকে টোটালি অস্বীকার করেন। হাদিস বলে কিছু নেই, হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে না, সব কিছুকে আপনারা অস্বীকার করেন। আপনি হাদিসের সন্তানকে হালকা মৃদু প্রহার করে সালাত পড়ানোর বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু আমি এখন কোরআনে কিছু আয়াত তেলাওয়াত বলবো আপনাদের সামনে, যে আয়াতগুলিতে কি বলা আছে সেটা কোরআন দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে। 1 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত হচ্ছে 216। এই আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কিতাল ফরজ করা হয়েছে। কিতাল মানে লড়াই করা, এখন খুনাখুনি, মারামারি, রক্তারক্তি, যুদ্ধ করা, এইটাকে বলা হয় কিতাল। এখন আমি যদি হাদিস বাদ দেই, ডাইরেক্ট যদি কোরআন মানি, তাহলে হাদিসে তো বলা হচ্ছে 10 বছর বাচ্চাকে মৃদু প্রহার করে সালাত শিখাতে হবে, আর কোরআনে ডাইরেক্ট কি বলা আছে? কোরআনে বলা আছে যে তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে। কিতাল মানে লড়াই। কোন লড়াই? যুদ্ধ, রক্তক্ষয়ী লড়াই, এক পক্ষ আরেক পক্ষকে মেরে ফেলবে, হত্যা করবে, এই লড়াই। তা এখন যদি আমি শুধু হাদিস বাদ দিই, শুধু কোরআন বোঝার চেষ্টা করি, তাহলে কি হবে? এই আয়াতগুলির ভুল ব্যাখ্যা হবে, এবং এই আয়াতগুলির মাধ্যমেই জঙ্গিবাদ এর আগে প্রচারিত হয়েছে, এবং আবু সাইদ খান বা ইনকারে হাদিস, হাদিস অস্বীকারী যারা আছে, তারা মূলত এইভাবে করে জঙ্গিবাদের দিকেই মানুষকে নিয়ে যাচ্ছে। মানুষকে বলতেছে দেখো কোরআনে যা লেখা আছে তাই মানো, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই। কোরআনের ব্যাখ্যা করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা তোমাদের প্রয়োজন নেই, মোহাম্মদকে তোমাদের প্রয়োজন নেই, কোরআন যেটা আছে এটাকেই শুধু অনুবাদটা মেনে নাও। তো যদি আমি অনুবাদ পড়ি তাহলে আমি বিভ্রান্ত হব। কোরআনে বলা হয়েছে তোমাদের উপর কিতাল ফরজ করা হয়েছে, তাহলে কিতাল যে ফরজ করা হয়েছে, তাহলে এখন আপনি কিতাল কেন করতেছেন? আপনি মানুষকে কেন খুন করতেছেন না? এরপরে সূরা বাকারায় 246 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মুসা, এটা ফিলিস্তিনে নবী শামাউন আলাইহিস সালামের সময় তালুতের নেতৃত্বে বাদশাহ জালুতের বিরুদ্ধে যখন লড়াই হয়, সেই লড়াইয়ের ঘটনা সূরা বাকারায় আলোচিত হয়েছে যে ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, যে আমাদেরকে একজন নেতা দিন, আমরা কিতাল করব, লড়াই করব, মারামারি করব। আচ্ছা, এরপর সেখানে বলা হয়েছে যে ফাহাল হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লাহ তুকাতিলু, এখানে কিতাল করার কথা বলা হচ্ছে। এখন কথা হচ্ছে যে কিতাল কেন আপনি করতেছেন না? একজন কমেন্টে বলেছেন যে ইস্কান্দর মিজান, এই আয়াতে কি অস্ত্র দিয়ে যুদ্ধ করার কথা বলা হয়েছে? ভাই কিতাল মানে কি? আপনি যুদ্ধ ছাড়া করেন আর যুদ্ধ দিয়ে করেন, কিতাল তো করতে বলা হয়েছে, আপনি করেন না কেন? কিতাল করতে বলা হয়েছে, এখন আপনি অস্ত্র দিয়ে করেন। কিতাল মানে মারামারি করা, কতালে একতুল মানে কি হত্যা করা, তারপরে এখানে কতালে ইউকাতুল মানে পরস্পর পরস্পরকে হত্যা করা। এটা আপনি অস্ত্র দিয়ে করেন, হাত দিয়ে ঘুষি মেরে করেন, যেটা দিয়ে করেন না কেন, আপনি যেই ব্যাখ্যাই নেন না কেন, যেভাবে বলেন না কেন, এখানে কি করা হয়েছে? লড়াই করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা তোমাদের লড়াই ফরজ করেছেন, লড়াই ফরজ করেছেন তো লড়াই করেন। হ্যাঁ, এই আয়াতটার ব্যাখ্যা যখন আমরা, যার উপর নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, সেই নাজিল হয়েছে যে ব্যক্তিটার উপরে, সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি করেছেন? তিনি এটার ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাগুলো তার কথায় আছে, বাণীতে আছে, যেগুলো হাদিসে আছে। আচ্ছা, এরপরে কিতাল শব্দটা আছে। আচ্ছা, ইস্কান্দর মিজান ভাই, নারীরা যে বলে জীবন যুদ্ধে পরাজিত হলাম আজকে, ও আচ্ছা, নারীরা কি বলে না বলে এটা এখানে কেন আসতেছে ভাই? এখানে বলা হয়েছে কিতাল করো। কিতাল শব্দটার অর্থ কি বের করেন আপনি? আরবি ডিকশনারি বের করেন। যদি বলেন ডিকশনারি মানি না, তাহলে আপনার সাথে কথা বলার প্রয়োজন নেই। হাদিস বাদ দিলাম, আরবি ভাষা, নাহু সরফ, এগুলো তো জানেন, এগুলো থেকে বের করেন তো কিতাল শব্দের অর্থ কি। মানুষ, প্রতিটা মানুষ এই তো জীবন যুদ্ধের সাথে জড়িয়ে আছে, অর্থাৎ কিতাল করছে। এই ভাই, এটা তো আপনার ব্যাখ্যা। এই ব্যাখ্যা কোথায় আছে যে মানুষ জীবন যুদ্ধে জড়িয়ে আছে, সেটা হচ্ছে কিতাল? এইটা তো আপনার একটা নিজস্ব ব্যাখ্যা। আপনি এই ব্যাখ্যাটা কোরআন থেকে দেখান, ইস্কান্দর মিজান ভাই। আচ্ছা, আমি কমেন্টগুলো উত্তর পরে দিচ্ছি। এরপরে আল্লাহ তাআলা আরো আয়াত বলেছেন যে আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, এটা সূরা নিসা ৭৭ নম্বর আয়াত। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহ, এখানেও কিতালের কথা বলা আছে। তো বারবার কিতালের কথা আছে। কিতাল মানে লড়াই করা, কিতাল মানে খুন করা, হত্যা করা, সবকিছু কিতাল শব্দের ভিতরে আছে। আপনি যে কোনো অভিধান নেন, বাংলায় লেখা অভিধান, ইংলিশে লেখা অভিধান, আরবি টু আরবি অভিধান, কিতাল মানে হচ্ছে লড়াই করা। জীবন যুদ্ধে পরাজিত হওয়া, জীবন যুদ্ধে লড়াই করাকে কিতাল কোথাও বলা হয় নাই। ইস্কান্দর মিজান সাহেব কমেন্ট করেছেন, আপনি দেখান কোন ডিকশনারিতে বলা আছে কিতাল মানে হচ্ছে জীবন যুদ্ধে পরিচয় করা। আচ্ছা, আমি কোরআন থেকে আপনার কমেন্টের জবাব দিচ্ছি। সূরা বাকারার 246 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে ওই মুসা আলাইহিস সালামের বনী ইসরাইল তারা বলল আল্লাহকে, তালুতকে বলল যে ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, যে আমাদেরকে একজন বাদশা দিন, যে বাদশার অধীনে আমরা কিতাল করব। কার সাথে কিতাল? আবার বলেছে ফালাম্মা কতালা দাউদু জালুতা, জালুতের সাথে দাউদ আলাইহিস সালাম কিতাল করলেন, কতালা। তো এখানে কি জীবন যুদ্ধে কিতালের কথা বলা হয়েছে? জীবন যুদ্ধের কথা বলা হয়েছে, এখানে মাঠে গিয়ে লড়াই করতে বলা হয়েছে। আমি ইস্কান্দর মিজান সাহেবের আয়াত দিয়ে জবাব আয়াত দিয়ে দিলাম। আচ্ছা, পরে আমি কমেন্টগুলো জবাব দেবো ইনশাল্লাহ। আর আবু ইসাক ভাই, আপনি আছেন, আপনি এই কমেন্টগুলো একটু যদি পারেন সংরক্ষণ করে রাখেন, ইয়ার মাধ্যমে, স্ক্রিনশটের মাধ্যমে। আচ্ছা, এরপরে সূরা আনফাল 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাররিদিল মুমিনিন, তুমি মুমিনদেরকে উৎসাহ দাও, আলাল কিতাল, লড়াই করার জন্য। তা আপনারা লড়াই উৎসাহ দিচ্ছেন? আসলে কিভাবে মুমিনদেরকে উৎসাহ দিতে হবে, কিভাবে কেমন কি করতে হবে, এটা তো কোরআনে আয়াত এবং হাদিসের ব্যাখ্যা থেকে জানতে পারবো। আচ্ছা, ইস্কান্দর মিজান সাহেব আবার কমেন্ট করেছেন, এই কিতাল প্রকার ভেদে স্থানাকাল পাত্র অনুযায়ী পরিবর্তন হতে পারে। আচ্ছা, পরিবর্তন হতে পারে, কোথায় কোথায় কেমন পরিবর্তন হতে পারে, এটা আপনি আয়াত থেকে আমাকে দেখাবেন, আমাকে মেসেজ করবেন। আপনি সবগুলি দেখাবেন যে কোথায় কোন জায়গায় কিভাবে কি হয়, কোথায় কোন জায়গায় কিতাল শব্দের কি অর্থ হয়, এটা কোরআন থেকে আপনি আমাকে দেখাবেন। কিন্তু যেটাই দেখান না কেন, কিতাল মানে লড়াই করা। হাদিসে আছে কে কিতাল করবে, কখন কিতাল করবে, কোন জায়গায় কিতাল করবে, সব কিছুই এগুলা হাদিসে বলা আছে।
কিতালে আকবর আপনি লিখছেন, কিতালে আকবর আবার কোরআনে কোথায় আছে? ইস্কান্দার মিজান সাহেব, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি কমেন্ট করেছেন কিতালে আকবর কোথায় আছে, আপনি আমাকে কোরআনে আয়াত থেকে খুলে দেখাবেন কিতালে আকবর কোথায় আছে, কোরআন থেকে দেখাবেন। আচ্ছা, এরপর আল্লাহ তালা আরো অনেক জায়গায় বলেছেন যে অযুকির ফিহাল কিতাল, আর তাদেরকে কিতালের ব্যাপারে কি করা হলো, বলা হলো, উল্লেখ করা হলো। এটা হচ্ছে সূরা মুহাম্মদ 20 নম্বর আয়াত। তো এখন শাব্দিক অর্থে যদি আমি কোরআনকে বুঝি, হাদিসকে যদি আমি বাদ দেই, তাহলে আমি হব একটা মূর্খ, গণ্ডমূর্খ। রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষকে খুন করে বেড়াবো, যেটা জেএমবিরা করেছে, জঙ্গিরা করেছে, ওদের দলে আমাকে সামিল হতে হবে। এবং যারা জেএমবি ছিল তারা মূলত এইভাবে কোরআনের আয়াতগুলিকে নিজের মতো করে ব্যাখ্যা করেছে, নবী সাল্লাল্লাহু ব্যাখ্যাকে বাতিল করেছে, হাদিসকে বাতিল করেছে, যার কারণে তারা গোটা বাংলাদেশের 64 না 63 হাজার বোমা ফাটিয়েছে। আজকের যারা মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী, এরা ওই পথে নিজেরা যাচ্ছে না, কিন্তু মানুষদেরকে ওই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেক আয়াত আছে, আমি আরো কিছু আয়াত, সূরা তাওবাতে বলা হয়েছে ফাকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। কারা, কাদের কথা বলা হয়েছে? এখানে কারো কথা বলা হয়নি, আপনি নাম বলা হয়নি। হাদিসে বলা আছে কাদেরকে হত্যা করতে বলা হয়েছে। মক্কার কাফের মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেঈমানি করেছিল, সেগুলি বলা আছে। কারণ আপনার হাদিস পড়বেন না, হাদিস বাদ দিবেন, ইতিহাস বাদ দিবেন, আরবি গ্রামার নাহু সরফ সবকিছু বাদ দিবেন, শুধু কোরআনটাকে ধরবেন, এটা হচ্ছে আপনাদের অজ্ঞতা, মূর্খতা। এরপরে দেখেন, আমি আরো কয়েকটা আয়াত বলি। মনে হয় উত্তর হয়ে গেছে, কিন্তু তারপরে কিছু উত্তর, আরো কিছু কথা বলা দরকার। তাহলে শুধুমাত্র হাদিসে 10 বছর বাচ্চাকে প্রহার করতে বলা হয়েছে, এটা যদি আপনি এভাবে করে অর্থ নেন যে না হাদিসে মারতে বলা হয়েছে, ইসলামে তো জোর জবরদস্তি নাই, ইসলামে এভাবে মারার কথা নাই। তো ইসলামে তো কোরআনে জিহাদের কথা আছে, কিতালের কথা আছে, এখন আপনি শাব্দিক অর্থে কিতাল নিয়ে মারামারি করা শুরু করে দেবেন নাকি? আচ্ছা, এরপর দেখেন আল্লাহ তালা বলেছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ রাস্তায় কিতাল করো, মারামারি করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদেরকে হত্যা করছে, তোমাদেরকে খুন করছে। ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। সূরা বাকারা আয়াত নম্বর 190। তাহলে কি এখন আমরা সবাই যাই মারামারি শুরু করে দেবো, খুনাখুনি করবো? আল্লাহ তাআলা এই আয়াতটা কোথায় নাজিল করেছেন, কার উপর নাজিল করেছেন, এটা শানে নুজুল কি, এটার ব্যাখ্যা কি, এটা কিভাবে আমরা জানবো? এটা আমরা জানবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। সবাই সবখানে গিয়ে কি করবে, লড়াই করবে এরকম না। সরকার বাহিনী ঠিক করেছে, সেনাবাহিনী যে লড়াই করবে, সরকার যাদেরকে ঠিক করে দেবে তারা যা লড়াই করবে, আপনি আমি আপনারা সবাই গিয়ে যেখানে সে লড়াই করলে হবে না, ফিতনা হবে। তো এরা, এই যে যারা মুনকিরিনে হাদিস, এরা বলতে চাচ্ছে যে সবাই তোমরা হাদিস বাদ দাও, কোরআনে আয়াত পড়ো আর মারামারি খুনাখুনি শুরু করে দাও, কারণ এখানে কোরআনে বলা হয়েছে কিতাল করা ফরজ। এরা বুঝাচ্ছে। আমি সরকারকে বলবো যে এই সমস্ত মূর্খ, গণ্ডমূর্খ যারা মানুষকে কিতালের দিকে ধাবিত করতেছে, ওই রকম মূলনীতি তারা শিখাচ্ছে যে খালি কোরআনে যা আছে পড়ো আর মানা শুরু করো, এদেরকে আপনারা চিহ্নিত করুন, বোঝার চেষ্টা করুন এবং এদেরকে বোঝানোর চেষ্টা করুন, না বুঝলে এদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। এরপরে দেখেন সূরা হজের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে কিতাল করার জন্য, লড়াই করার জন্য কি দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। তা এখন কেউ যদি আমার প্রতি জুলুম করে, আমি সাথে সাথে যাই গিয়ে তাকে আমি খুন করে আসবো, এটা কি বোঝানো হয়েছে? না, এখানে একজন আমিরের অধীনে, সরকারের অধীনে, খলিফার অধীনে, মুসলিম সরকারের অধীনে একটা সুনির্দিষ্ট সুসজ্জিত বাহিনী, তারা দেশের পক্ষে, ইসলামের জন্য দেশের পক্ষে লড়াই করবে, আল্লাহ সন্তোষের জন্য। কেমন করে লড়াই করবে, কোরআনের কোনো বিবরণ নাই। কোথায় আছে? হাদিসে আছে। আমরা যারা হাদিস পড়ি সেগুলি আমরা জানি, মানি। যারা হাদিস জানে না, মানে না, পড়তে পারে না, এই যে ইস্কান্দর মির্জান যারা এখানে আয়াত দিচ্ছে, এরা কেউ আরবি পড়তে পারে না। আমি চ্যালেঞ্জ দিব, এরা একটা আয়াতও আমার সামনে পড়তে পারবে না। আবু সাইদ খান একটা আয়াত সে যদি পড়তে পারে বিশুদ্ধভাবে, তাহলে আমি তাকে ধন্যবাদ জানাবো, তাকে আমি প্রকাশ্যে আমি তার প্রশংসা করবো। পারবে না। সমস্ত মুনকিরিনে হাদিস বাংলাদেশে আছে, এরা কোরআন পড়তে পারে না। কোরআন থেকে কোরআনের নিয়ম কানুন দেখিয়ে দিতে যদি পারে, তাহলে বুঝবো যে এরা কোরআনের প্রকৃত অনুসারী। এরা কোরআন পড়তে পারে না, কোরআনে বাংলা অনুবাদ করে, কোরআনে বাংলা অনুবাদের দলিল কোরআন থেকে রাজপন্থ দিতে পারেনি। এরপরে দেখেন অনেক আয়াত আছে। এরপরে আল্লাহ তালা বলেছেন যে ফাখুজু, যেমন সূরা নিসা 91 আয়াতে বলা হয়েছে যে ফাখুজুহুম নকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তোমরা তাদেরকে যেখানেই পাও সেখানেই তাদেরকে কি করো, কিতাল করো, হত্যা করো, মেরে ফেলো। আচ্ছা,
তার মানে কি হয়ে গেল, কাফের মুশরিকদের যেখানে পাও সেখানে মারো। তাহলে এই মুনকিনে হাদিস যেটা বুঝতেছে সেটা হচ্ছে গোটা বাংলাদেশে যত কাফের মুশরিক আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, তাদের সবাইকে তো মেরে ফেলতে হবে, এটা হচ্ছে এদের শিক্ষা। কিন্তু আমাদের হাদিসের শিক্ষা এটা নয়। আমাদের হাদিসের শিক্ষা কি, এটা মুসলিম সরকার এই কাজটা করবে, মুসলিম সরকারের নেতৃত্বে এই কাজটা হবে। হাদিসের বিস্তারিত বিবরণ দেওয়া আছে, যেটা আমি আজকের আলোচনার টপিক নয় বলে আমি সে আলোচনা যাচ্ছি না। এরপরে আমি যেরকম উদাহরণ দিতে থাকি তাহলে কি হবে, প্রচুর পরিমাণে সময় যাবে এবং একই রকম আয়াত আসতেই থাকবে। আমার কথা হচ্ছে যে কোরআনে যে আয়াতগুলি আছে সে আয়াতগুলি ব্যাখ্যা আমরা হাদিস দিয়ে যদি না বুঝি তাহলে বাংলাদেশের জঙ্গিবাদ অবশ্যই মাথাচাড়া দিয়ে উঠবে এবং অতীতেও উঠেছিল। এই যে জেএমবি যারা কি করেছে, মানুষকে বোমা মারার দিকে উৎসাহিত করেছিল সাধারণ মানুষকে, এরা কোরআন থেকে দলিল দিয়েছিল। কোরআনে বলা আছে যা চট করে সেটা পড়ছে, না বুঝে তারা কি করছে, ওই শাব্দিক অর্থ নিয়েছে এবং এটাকে অ্যাপ্লাই করতে গিয়ে বড় ধরনের রক্তপাত দুর্ঘটনা ঘটেছে। কিন্তু যদি তারা হাদিস পড়তো, হাদিস থেকে বুঝতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলিকে কোথায় কোন প্রেক্ষাপটে তিনি ব্যবহার করেছেন, কিভাবে তিনি বুঝেছেন, কিভাবে তিনি মানুষকে ঠিক করেছেন, কিভাবে কোন মানুষগুলি যুদ্ধে গিয়েছিল, কোন মানুষগুলি বাসায় ছিল, কোন মানুষগুলি কোন কাজ করেছে, এগুলি তারা যদি বিস্তারিত পড়তো, জানতো, তাহলে তাদের দ্বারা আজকে এই বোমাবাজি হতো না। এবং এখন তারা জেলে গিয়ে অনেকে বের হয়ে সংশোধন হয়েছে, অনেকে জেলে আছে, সংশোধন হচ্ছে। তো এটা হলো আমার আলোচনার বক্তব্য। আমি এখানে শেষ করব। বিষয়টা হচ্ছে যে হাদিস দিয়ে কোরআনকে ব্যাখ্যা না করলে কোরআনে এই আয়াতগুলি উল্টাপাল্টা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, ইস্কান্দর মিজান ভাই একটা কমেন্টে বলছেন যে আপনি একটা উত্তর দেন, আনুগত্য করতে হলে যা আনুগত্য করবেন তাকে অনুপস্থিত থাকলে চলবে কিনা। আমি আসলে প্রশ্নটা বুঝি নাই, অনুপস্থিত বলতে কি বোঝানো হচ্ছে আমি বুঝি নাই। আচ্ছা, ভালো করে ক্লিয়ার করে বলেন। আর আপনি যেহেতু ইনকারে হাদিস, এখানে আরও ইনকারে হাদিস হাদিস অস্বীকারী কয়েকজন কমেন্ট করেছেন, আপনারা আমাকে উত্তর দিবেন যে লড়াই আপনারা কেন করতেছেন না, আপনারা খুনাখুনি কেন করতেছেন না। হাদিস কোরআনে তো লড়াই করতে বলা হয়েছে। আর যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন যে কিতালে আকবর, কিতালে আসগর, এগুলি কোরআনে কোথাও নাই। আবার জীবন যুদ্ধে পরাজিত হলাম, জীবন যুদ্ধে হ্যান হলাম, ত্যান হলাম, এই সমস্ত ভুয়া কথাবার্তা কোত্থেকে নিয়ে আসতেছেন। কোরআনের ব্যাখ্যা আপনি করতে পারতেছেন, আপনার আয়াতগুলোকে আপনার মতো করে আপনি ব্যাখ্যা করতেছেন। আমি তো কোরআনে আয়াত দিয়ে প্রমাণ করলাম যে কিতাল মানে হচ্ছে লড়াই করা, অন্যায় অত্যাচারী বাদশার বিরুদ্ধে লড়াই করা, এটা কোরআনেই বলা আছে। সূরা বাকারা আয়াতটা দিলাম যে তালুত এখানে লড়াই করেছিল বনী ইসরাইলকে নিয়ে জালুত নামক বাদশার বিরুদ্ধে, এবং দাউদ আলাইহিস সালাম সেই যুদ্ধে, সেই কিতালে কি করেছেন, ওই বাদশা জালুতকে হত্যা করেছেন। অকতলা দাউদু জালুতা, এই জালুত নামক বাদশাকে কে হত্যা করেছিল, কেতাল করেছিল, সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম। তা আল্লাহ তাআলা ঘটনা বলেছেন, সেখানে কিতাল শব্দ বলেছেন। এরপরে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কি করেছিল, মুসা আলাইহিস সালাম যখন যুদ্ধ করতে গেল তখন ওই ফিলিস্তিনে ঢুকতে হবে। ফিলিস্তিনে ঢুকার সময় কি হলো, বনী ইসরাইল লোকেরা বললো যে ইন্না আলা নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি এবং তোমার রব যাও, ফাকাতিলা, এবং তোমরা দুজনে গিয়ে লড়াই করো, ইন্না হা হুনা কায়দুন, আমরা এখানে বসে থাকলাম। এখানেও ফাকাতিলা কিতাল শব্দটা আসছে, লড়াই করার কথা বলা হয়েছে। এখানে মহিলারা জীবন যুদ্ধে পরাজিত হয়েছে, এইটাকে বোঝানো হয়েছে নাকি? বনী ইসরাইল বলতেছে যে বলতেছে যে মহিলাদের মতন করে আমরা জীবন যুদ্ধে পরাজিত হয়ে এখানে বসে গেলাম, তুমি আর আল্লাহ গিয়ে লড়াই করো, এটা বুঝাইছে নাকি? হাস্যকর কথাবার্তা। এখানে স্পষ্টভাবে শত্রুর সাথে মরণপণ লড়াই, ফাইটিং বলেন আর জিহাদ বলেন আর কিতাল বলেন, কিতাল ফি সাবিলিল্লাহ বলেন, যেটাই বলেন না কেন, এখানে জীবন যুদ্ধ, জীবন বাঁচানো মারা যুদ্ধে তারা সামিল হয়েছিল, সরাসরি ময়দানে তারা উপস্থিত লড়াই করেছে। এটাই আল্লাহ তাআলা আয়াত দ্বারা বোঝানো যাচ্ছে। এখন আপনি যে হাদিস পড়েন, হাদিসে ব্যাখ্যা করা আছে আপনি কিভাবে কিতাল করবেন, কারা কিতাল করবে, কাদের বিরুদ্ধে কিতাল করবেন, কোন সময় কিতাল করবেন, কোন সময় আপনি ধৈর্য ধারণ করবেন। আজ মুসলিম সরকারের অনুমতি ছাড়া কিতাল পাওয়া যাবে না, সব কিছু হাদিসে বলা আছে। আর আপনি ওই হাদিস মানবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন না, কোরআন মানার দাবি করে ইচ্ছা মতো করে নিজের মতো করে আপনি মানা শুরু করবেন, তাহলে আপনি ভণ্ড, কাফের, মোশরিক, বেঈমান হয়ে গেছেন। আপনি ইসলাম আপনার ভিতরে নাই, কোরআনকে আপনি মানেন না, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না, আপনি মানেন হচ্ছে না আপনার নিজের অন্তরকে। খ্রিস্টান মিশনারিদের যে দাওয়াত সেটাকে আপনি দিয়ে বেড়াচ্ছেন, খ্রিস্টান মিশনারি যেটা প্ল্যান প্রোগ্রাম, সেই কাজটা আপনি করে যাচ্ছেন। আপনি সারা জীবন হাদিসের বিরুদ্ধে বলেন, কিন্তু আপনি বাইবেলের বিরুদ্ধে বলেন না। কারণ কি? কারণটা হচ্ছে আপনারা তো ওদেরই লোক। খ্রিস্টান মিশনারিরা যেটা চাচ্ছে সেটাই আপনারা
জনগণের সামনে নিয়ে আসতেছেন, কিন্তু আপনারা কখনোই মানুষকে ইসলামের দিকে ডাকেন না, ইসলামের বিরুদ্ধে, মানুষকে হাদিসের বিরুদ্ধে নিয়ে যাচ্ছেন, তারপর মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে নিয়ে যাচ্ছেন। এরপরে কি করবেন? আস্তে আস্তে মানুষকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং এটাই আপনাদের চূড়ান্ত চিন্তাভাবনা। আমরা ইনশাল্লাহ জীবিত থাকতে আপনাদের এই সমস্ত কুফরি চিন্তাভাবনার বিরুদ্ধে আমরা লড়াই করে যাব, কথা বলে যাব ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর যারা লাইভটা দেখছেন, যদি মনে করেন এই লাইভে উপকারী কিছু আছে, তাহলে আপনারা লাইভটা শেয়ার করবেন মানুষকে দেখানোর জন্য, বা শেয়ার নাও করেন, আপনারা এখান থেকে দলিলগুলি আয়াতগুলি নিয়ে আপনারা জবাব দিন, অন্যদেরকে বুঝান। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।